ডিয়ার বন্ধুরা, আমরা আজকে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটার নিয়ে ডিসকাস করব। বাট আমরা এতদিন আমরা জেনে এসেছি যে ম্যাটারের ফর্ম। তো একটা ম্যাটার কোন কোন ফর্মে এক্সিস্ট করে না, আমরা সব থেকে পপুলার যে তিনটে আমরা জেনে এসেছি যে একটা ম্যাটার আমাদের সবার আগে আমরা জানি যে সলিড। সলিড কি না, সলিড ফর্ম, কঠিন ফর্ম। দেন আমরা লিকুইড ফর্মের কথা আমরা জানি যে লিকুইড। লিকুইড কি না, লিকুইড ফর্ম, বিভিন্ন রকমের লিকুইড। এবং আমরা জানি যে গ্যাস। এর বাইরে আরো দু ধরনের ম্যাটার আছে। গ্যাস ফর্ম মানে বিভিন্ন রকম গ্যাস, যেমন অ্যাটমসফিয়ার, সেখানে বিভিন্ন রকম গ্যাসিয়াস এলিমেন্ট আছে। বা এমনি বিভিন্ন আইসোলেটেড ভাবে বিভিন্ন গ্যাস আমরা আইসোলেট করতে পারি অ্যাটমসফিয়ার থেকে। এর বাইরে আর কি কি ম্যাটার আছে না, প্লাজমা। প্লাজমা হচ্ছে একটা স্পেশাল কন্ডিশন এক্সট্রিমলি হিটে, যেখানে অ্যাটমিক অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিভিন্ন অ্যাটমিক ফর্মে ম্যাটার এক্সিস্ট করে। আর এর বাইরে আরো এক ধরনের ম্যাটার, যেটা আমাদের পাইনিয়ারিং সায়েন্টিস্ট এসএন বোস এবং অ্যালবার্ট আইনস্টাইন একসাথে নামকরণ করা হয়েছে। তাদের যে প্রেডিকশন, যে বোস আইনস্টাইন কন্ডেনসেট, বিইসি, এইটা হচ্ছে ম্যাটারের ফর্ম, যে ফাইভ টাইপস অফ ফর্ম অফ ম্যাটার। এবার আমি আজকের ভিডিওটাতে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে নট অনলি নট ফর্মস, টাইপস অফ ম্যাটার। তাহলে টাইপস অফ ম্যাটার আছে, কিরকম ম্যাটার আছে না। এক হচ্ছে ম্যাটার যেটা আমরা বলি নর্মাল ম্যাটার। তাহলে এই নর্মাল ম্যাটার যেটা আমরা বিভিন্ন, মানে আমাদের আর্থ বা অন্যান্য মুন বা অন্যান্য সোলার যে এই গ্রহ নক্ষত্র আছে বা সবই একটা এই নর্মাল ম্যাটারে দ্বারা তৈরি। নর্মাল ম্যাটার যেখানে, নর্মাল ম্যাটার মানে সলিড, লিকুইড, গ্যাস বা প্লাজমা বা বোস আইনস্টাইন কনডেনসেট ফর্মে থাকে। যেমন সান, সান নর্মালি প্লাজমা স্টেটে থাকে, বা এক্সট্রিমলি কুল কন্ডিশনে বোস আইনস্টাইন কনডেনসেট হয়ে যায়, যেখানে লাইট ক্যান বি, লাইটের স্পিড জিরোতে পৌঁছে যেতে পারে, অ্যাবসোলিউট জিরো কেলভিনে। দ্যাট ইজ এ স্পেশাল কন্ডিশন দ্যাট আইনস্টাইন অ্যান্ড বোস প্রেডিক্টেড। তাহলে এই সমস্ত রকমের ম্যাটার অ্যাজ পার স্ট্যান্ডার্ড, অ্যাজ পার কারেন্ট স্টেট অফ রিসার্চ, যে সমস্ত রকমের ম্যাটার যেটা কয়েকশো বিলিয়ন বিলিয়ন স্টার্স বা বিলিয়ন বিলিয়ন অফ যে প্ল্যানেট আছে, এই বা এইটা হার্ডলি 1% টু 10% আছে। তাহলে এই যে ম্যাটার, নর্মাল ম্যাটার, এটাকে আমি বলছি নর্মাল ম্যাটার। এই নর্মাল ম্যাটার আছে কত না, 1 to 10% মতো, এটা সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছে। বাট যদি মোর প্রিসাইজ আমি বলি, তাহলে এটা হার্ডলি মেবি অ্যাপ্রক্সিমেটলি 5%। 5% দ্যাট ইজ নর্মাল ম্যাটার। তাহলে বাকি 95% ম্যাটার ইউনিভার্সের কি আছে না, 95%-এর মধ্যে 25% আছে যেটা হচ্ছে ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার, ডার্ক কেন না, এটা নর্মাল ম্যাটার যেটা লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা আদার্স কিছুর সাথে ইন্টারাক্ট করে। বা ডার্ক ম্যাটার কোনো প্রপার লাইট বা আদার্স ম্যাটারের সাথে ইন্টারাক্ট করে না, বা গ্র্যাভিটেশনের সাথে ইন্টারাক্ট করে না। তাহলে এটা আমাদের আমরা কোনো রকম ভাবে একে প্রুভ করতে পারি না। বাট ক্যালকুলেশনের ফলে দেখা যাচ্ছে যে এই রকমের ম্যাটার এক্সিস্ট করে। ঠিক। আরো বাকি যে তাহলে 30% হলো, 70% হচ্ছে যেটা ডার্ক এনার্জি। ডার্ক এনার্জি কি না, বিগ, আমরা জানি যে 13.7 বিলিয়ন ইয়ার্স এগো যে আমাদের বিগ ব্যাং হয়েছে। তো বিগ ব্যাং এর ফলে আমাদের একটা টাইমে, একটা টাইনি পয়েন্টে সমস্ত এনার্জি এবং মাস এক জায়গায় ছিল। তারপরে সাডেন ব্লাস্টের ফলে, বিগ ব্যাং এর ফলে আহ, আস্তে আস্তে সমস্ত আহ, আমাদের সৌরজগৎ বা আদার্স আরো বিলিয়ন্স অফ যে সৌরজগৎ আছে সেগুলো বা গ্যালাক্সি, সেগুলো ফর্ম করে। তাহলে এইবার তার ফলেও ডার্ক এনার্জি, কিন্তু সেই বিগ ব্যাং এর ফলে এখনো ইউনিভার্স অলমোস্ট দ্য স্পিড অফ লাইট,
সেটা আউটওয়ার্ড অ্যাক্সেলারেশন করছে, এবং যে ইউনিভার্সের যে অ্যাক্সেলারেশন স্পিড সেটা স্টিল ইনক্রিজিং, নট ইউনিভার্স ইজ ইনক্রিজিং, ইট ইজ ইনক্রিজিং ইন সাইজ ইন এভরি সিঙ্গেল সেকেন্ড ইন ভেরি স্পিড অ্যান্ড ইট ইজ অ্যাক্সেলারেটিং। তাহলে সায়েন্টিস্টরা এই অ্যাক্সেলারেশনের পিছনে কি কারণ আছে ধরে নিয়েছে, তো কোনো একটা আউটওয়ার্ড ফোর্স নিশ্চয়ই কাজ করছে, দ্যাট ইজ কল্ড ডার্ক এনার্জি, সায়েন্টিস্ট নেমড ইট ডার্ক এনার্জি। তাহলে এটা ডার্ক এনার্জি। এর বাইরে আরো এক ধরনের ম্যাটার আছে যেটা আমাদের ডিরাক প্রেডিকশন করে। ডিরাক তার ইকুয়েশনে, পল অ্যাড্রেড মরিস ডিরাক একজন ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন, খুবই পাইনিয়ারিং ফিজিসিস্ট ছিলেন, তিনি তার ইকুয়েশনে একটা ডার্ক এনার্জি অ্যান্টি ম্যাটার প্রেডিকশন করেন। অ্যান্টি ম্যাটার, অ্যান্টি ম্যাটার কি না, অ্যান্টি ম্যাটার যেটা আবার জিনিস যেটা আমরা ল্যাবরেটরিতে দেখতে পাই, এটাকে প্রোডাকশন করা হয় আমাদের কলকাতা অ্যান্টিম্যাটার, যেমন পজিট্রন, পজিটিভ ইলেকট্রন ই প্লাস। পজিট্রন ইজ অ্যান্টিম্যাটার, ইট ইজ ভেরি ভেরি কস্টলি ম্যাটার, অল কাইন্ড অফ ম্যাটার, কারণ এটা আমাদের পিইটি সিটি স্ক্যান, সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যানের সাথে পজিট্রন ট্রেসার ইউজ করে এটা আমাদের শরীরে ক্যান্সার ডিটেকশনে কাজে লাগে বা বিভিন্ন কাজে ইউজ করা হয়। তাহলে পজিট্রন যেমন ই পজিটিভ, দ্যাট ইজ পজিট্রন ইলেকট্রন, যেটা আমাদের দেশ কলকাতাতে যেমন ভেরিয়েবল এনার্জি সাইক্লোটন সেন্টার, এখানে সাইক্লোটন বা নিউক্লিয়ার অ্যাক্সেলারেটর আছে, পার্টিকেল অ্যাক্সেলারেটর, যেখানে এই পজিট্রন প্রডিউস করে, এবং ভেরি কস্টলি, এবং এটা অন্যান্য মেডিকেল কলেজ কিনে থাকে ফর পিএইচসিটি বা আদার্স রেডিও অ্যাক্টিভ ট্রেসার যেখানে কাজে লাগে, সেখানে এটা লাগে। তাহলে এগুলো হচ্ছে অ্যান্টিম্যাটার। অ্যান্টিম্যাটার ইজ ভেরি কস্টলি, এবং সায়েন্টিস্ট এটাকে আইসোলেট করতে পারে বা দেখতে পারে, বা ডিরেক্ট ইকুয়েশনে এটা অ্যান্টিম্যাটার প্রথম উঠে আসে। তাহলে আমরা নর্মাল ম্যাটার ছাড়া আরো কয়েক ধরনের ম্যাটারের কথা আমরা জানতে পেরেছি, জানতে পারি বা জানতে পেরেছি, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কোয়েশ্চেন এসে থাকে। তারপরেও আরো কিছু আমাদের, যেমন পার্টিকেল সাধারণত এনার্জির সাথে যেহেতু ম্যাটার এলাম, সেখানে পার্টিকেল সম্পর্কে একটু বলে দিই। ইউনিভার্সে যদি আমরা দেখি যে সব থেকে কোন পার্টিকেল বেশি আছে, এই কোয়েশ্চেনটা মাঝে মধ্যে আসে। তো আমরা জানি লাইট, লাইট আগে একটা সময় ছিল ওয়েভ, দেন পরে এটা পার্টিকেল হয়, তারপরে আবার ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি হয়, অর্থাৎ লাইট কখনো পার্টিকেলের মতো বিহেভ করে, কখনো ওয়েভের মতো বিহেভ করে। তাহলে ইউনিভার্সের সব থেকে বেশি যে পার্টিকেলটা আছে দ্যাট ইজ এ ফোটন পার্টিকেল, দ্যাট ইজ এ লাইট পার্টিকেল। তাহলে অ্যাবান্ডান্ট ফোটন, ফোটন হচ্ছে মোস্ট অ্যাবান্ডান্ট পার্টিকেল। বাট অনেক সময় এইটা যদি অপশনে না থাকে, তাহলে আরেকটা নিউট্রিনো, নিউট্রিনো হবে তাহলে সব থেকে অ্যাবান্ডান্ট, কারণ যদি অনেক সময় ফোটন অপশনে থাকে না, লাইট পার্টিকেলকে অ্যাভয়েড করা যায়। তাহলে নিউট্রিনো কি না, নিউট্রিনো এক ধরনের পার্টিকেল যেটা হচ্ছে কোনো মাস নেই বা কোনো চার্জ নেই। যেহেতু কোনো মাস নেই বা কোনো চার্জ নেই, এটাকে ডিটেক্ট করা খুবই মুশকিল। তো বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে নিউট্রিনো অবজারভেটরি আছে বা নিউট্রিনোকে ডিটেক্ট করার চেষ্টা করা হয়, বাট ইট ইজ মোস্টলি ফেল। তো নিউট্রিনোকে সহজে ডিটেক্ট করা যায় না। এভরি সেকেন্ডে আমার বডি দিয়ে বা প্রত্যেকটা হিউম্যান বডি দিয়ে কয়েক বিলিয়ন নিউট্রিনো পাস করে যাচ্ছে যে কোনো বডি দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে। তাহলে নিউট্রিনো সাধারণত যে কোনো স্ট্রাকচার বা যে কোনো কিছু, যেহেতু এটা মাসলেস এবং এনার্জিলেস, তো যে কোনো বডি, যেমন বেশিরভাগ নিউট্রিনোর সোর্স হচ্ছে, যেমন আমাদের ওয়ার্ল্ডের ক্ষেত্রে আমরা যদি বলি সোলার ফ্লেয়ার, সোলার ফ্লেয়ারের পর প্রচুর পরিমাণ নিউট্রিনো আমাদের সোলার দিয়ে চলে যায়। তাহলে ইউনিভার্স ইজ এ ভেরি হাই ডেন্স অফ নিউট্রিনো, ফুল অফ নিউট্রিনো। তাহলে ফোটন ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, বাট যদি অপশনে না থাকে তাহলে দেন নিউট্রিনো হবে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, যদি অপশন নিউট্রিনো থাকে, মোস্ট অ্যাবান্ডেন্ট পার্টিকেল, পার্টিকেল। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আজকে একটা প্রথম এই বোর্ডে লেখার শুরু করলাম, কিন্তু যাই হোক লেখার কোয়ালিটি কটা ভালো হচ্ছে না, আস্তে আস্তে ইমপ্রুভ করবে। ঠিক আছে বন্ধু, থ্যাংক ইউ।